হয়ে যাচ্ছে ধীরে ধীরে। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে চেষ্টা করতে হবে, আমরা আন্তর্জাতিক আদালতে যাওয়ার দরকার হলে, আমরা জাতিসংঘে যাব দরকার হলে, আমাদের পানির হিস্সা বের করে নিয়ে আসতে হবে। আবার আমাদেরকে পদ্মা নদীতে পানির ব্যবস্থা করতে হবে, আমাদেরকে খালগুলো খনন করতে হবে, যাতে শুকনো মৌসুমে যদি আবার আমরা পানির ব্যবস্থা করি এবং আবার যদি পানি নিয়ে তারা ঝামেলা করে, তাহলে যাতে আমাদের খালগুলো পানি ধরে রাখতে পারে, আমাদের কৃষকদের জন্য, আমাদের মানুষের ব্যবহারের জন্য সার্বিকভাবে পানির ব্যবস্থা আমাদেরকে করতে হবে। কাজে প্রিয় ভাই বোনেরা, সামনে অনেক কাজ, সামনে অনেক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে নিতে হবে। আমাদেরকে আমাদের দেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ছোট ছোট কলকারখানা আমাদেরকে গড়ে তুলতে হবে। এই কলকারখানা গড়ে তোলার মাধ্যমে এই কলকারখানায় যেসব দ্রব্য উৎপাদিত হবে, সেগুলো একদিকে দেশের মানুষের ব্যবহারের জন্য, আবার একই সাথে আমাদেরকে বিদেশেও রপ্তানি করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমাদের সামনে চ্যালেঞ্জ আছে। আজ বহু মানুষ বিভিন্ন সমস্যার কারণে বিচারালয়ে যেতে হয়, বিভিন্ন পর্যায়ের বিচার ব্যবস্থার কাছে বহু মানুষ যেতে হয়, সেটি জমির সমস্যা হোক, বিভিন্ন বিষয় সমস্যা হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, বিভিন্ন ব্যবসা। কিন্তু আমরা দেখছি কিভাবে বিচার ব্যবস্থার জটিলতার কারণে, দীর্ঘসূত্রিতার কারণে বছরের পর বছর সাধারণ মানুষকে কোর্টের বারান্দায় ঘুরতে হয়। আমাদেরকে এই ব্যবস্থার পরিবর্তন করতে হবে, যাতে করে মানুষ দ্রুত বিচার ব্যবস্থা পায়, দ্রুত বিচার পায়, দ্রুত সুরাহা করতে পারে তার সমস্যার সমাধান। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমি এরকম কতগুলো চ্যালেঞ্জের কথা আজ তুলে ধরেছি। এরকম আরো বহু চ্যালেঞ্জ আছে আমাদের। এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে মোকাবেলা করতে হবে। কৃষির চ্যালেঞ্জ আছে, কৃষকদেরকে সঠিক সময় বীজের ব্যবস্থা করতে হবে, কৃষকদেরকে সঠিক সময়ে আমাদের সার পৌঁছাতে হবে, কৃষি উৎপাদন আমাদেরকে বাড়াতে হবে। আবার একই সাথে খেয়াল রাখতে হবে মানুষ যাতে স্বল্প মূল্যে কৃষি পণ্য পায়, কিন্তু একই সাথে আবার কৃষকও যাতে তার উৎপাদিত দ্রব্যের সঠিক মূল্য পায়। ভাই বোনেরা, বিগত এক যুগ ধরে স্বৈরাচারের শাসন আমলে এই দেশকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আপনারা যখন মানুষের কাছে যান, মানুষ এই জন্যই আপনাদের কাছে জানতে চায়, কারণ মানুষ বিশ্বাস করে যে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল, একমাত্র আপনাদের প্রিয় দল বিএনপির পক্ষেই সম্ভব ধীরে ধীরে এই দেশকে আবার গড়ে তোলা। এখানে অনেক মুরব্বী উপস্থিত আছেন, বহু মুরব্বী এখানে উপস্থিত আছেন। মুরব্বীদের নিশ্চয়ই খেয়াল আছে, আমরা দেখছিলাম স্বাধীনতার পরে যারা দেশ শাসনে এসেছিল, ক্ষমতায় এসেছিল, আমরা দেখেছি ৭৪ সালে কিভাবে দুর্ভিক্ষে ছেয়ে গেছিল, ৭৫ সালে কিভাবে দুর্ভিক্ষে ছেয়ে গেছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি শহীদ জিয়ার আমলে কিভাবে আবার খাদ্য উৎপাদন বৃদ্ধি করার মাধ্যমে দুর্ভিক্ষকে দূর করে আমরা বিদেশে খাদ্য রপ্তানি করেছিলাম। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ, শুধু প্রয়োজন সঠিকভাবে পরিচালনা করা। আসুন, এই কাজ বিএনপি করে দেখিয়েছে অতীতে। ইনশাআল্লাহ আমরা দেখেছি কিভাবে দেশনেত্রী খালেদা জিয়ার সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল, কিভাবে দেশের শিক্ষার্থীদের, বিশেষ করে মেয়েদের শিক্ষা ব্যবস্থা কিভাবে বিনামূল্যে করে দেওয়া হয়েছিল। এরকম অনেকগুলো ভালো ভালো পদক্ষেপ নেওয়া হয়েছিল। ভাই বোনেরা, আসুন, আজ দেশের মানুষ আপনাদের দিকে, আজকে দেশের মানুষ তাকিয়ে আছে। দেশের মানুষ আজ বিএনপির দিকে তাকিয়ে আছে, দেশের অধিকাংশ মানুষ, যে বিএনপি দেশকে সঠিকভাবে পরিচালনা করবে। কিন্তু এই যে চ্যালেঞ্জগুলো আছে, যে চ্যালেঞ্জগুলোর কথা আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এই চ্যালেঞ্জগুলো যদি মোকাবেলা করতে হয়, তাহলে সবচেয়ে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির সকল নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি, তাহলে আমরা ওই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারবো না। জনগণের আস্থা এবং জনগণের বিশ্বাস আমাদের উপরে আছে, কিন্তু এই বিশ্বাস এবং আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না। এই বিশ্বাস এবং আস্থা ধরে রাখার দায়িত্ব কার? আমাদের সকলের। আমরা যারা বিএনপি করি, জনগণ যাতে আমাদের উপরে আস্থা রাখে, জনগণ যাতে আমাদের উপরে বিশ্বাস রাখে,
সে আস্থা এবং বিশ্বাস ধরে রাখার দায়িত্ব কার? ভাই, কার এই দায়িত্ব বলেন দেখে? কে? শুনতে পাই না, আমি অনেক দূরে হাত তুলে আমি দেখতে বুঝতে পারবো যে কার। আপনারা বলছেন কি আপনাদের? ইয়েস, এই দায়িত্ব হচ্ছে শহীদ জিয়ার প্রতিটি নেতা কর্মীর, এই দায়িত্ব হচ্ছে খালেদা জিয়ার প্রতিটি নেতা কর্মীর, এই দায়িত্ব হচ্ছে শহীদ জিয়ার নেতা কর্মীর, এই দায়িত্ব হচ্ছে খালেদা জিয়ার নেতা কর্মীর দায়িত্ব জনগণের যে আস্থা আমাদের উপর আছে, এই আস্থাকে ধরে রাখা। প্রিয় ভাই বোনেরা, আসুন, এই দেশ আমাদের সকলে, এই দেশ বাংলাদেশের 20 কোটি মানুষের দেশ। শহীদ জিয়া স্বাধীনতা ঘোষণার মাধ্যমে এই দেশের কে মুক্ত করার, এই দেশকে স্বাধীন করার যুদ্ধ ঘোষণা করেছিলেন। পরবর্তীতে 90-এ স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে স্বৈরাচার মুক্ত করেছিলেন এই দেশ দেশনেত্রী খালেদা জিয়া। কাজেই সেই দলের নেতা এবং কর্মী হিসাবে আজ আপনাদের উপরে পবিত্র দায়িত্ব, সামনের দিনে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে পুনর্গঠন করার জন্য। প্রিয় ভাই বোনেরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে সকলের, প্রায় 2 বছর আগে স্বৈরাচারের সময় আমরা বাংলাদেশের মানুষের সামনে 31টি দফা উপস্থাপন করেছিলাম, যেগুলো রাষ্ট্র মেরামত দফা হিসাবে পরিচিতি লাভ করেছিল। সেই 31 দফার মধ্যে আমরা বিভিন্ন সংস্কার কর্মসূচি দিয়েছিলাম। আমরা দেখেছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি সংস্কার কমিশন গঠন করেছে, কিন্তু নিশ্চয়ই আপনারা পত্র পত্রিকায় দেখেছেন যে বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে যে সংস্কার কমিশনে আলাপ আলোচনা হয়েছে, যত সংস্কার আলাপ আলোচনা হয়েছে তার অধিকাংশ সংস্কার বিএনপি 2.5 বছর আগেই জাতির সামনে ঘোষণা করেছিল। আজ অনেকে সংস্কার নিয়ে করছে, কথা বলছে, কিন্তু এই সকল সংস্কারের কথা আমরা আগেই বলেছি, কারণ আমরা বিশ্বাস করি যে এই দেশকে যদি সামনে এগিয়ে নিতে হয়, এই দেশের মানুষের জীবন ব্যবস্থার যদি উন্নতি করতে হয়, তাহলে কতগুলো ব্যাপারে রাষ্ট্রের সংস্কার করতে হবে। এবং সেই জন্যই আমরা অন্য কেউ চিন্তা করার আগে বিএনপি আপনাদের দলই দেশের সামনে, দেশের মানুষের সামনে সর্বপ্রথম প্রায় 2.5 বছর আগে সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছি আমরা। প্রিয় ভাই বোনেরা, আসুন, আজকে আমরা স্বৈরাচারকে আমরা বিদায় করেছি, বিতাড়িত করেছি। আমরা দেশের মানুষের সামনে সংস্কার প্রস্তাব দিয়েছি দেশকে পুনর্গঠন করার জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দেশের মানুষের জীবন ব্যবস্থা ভালো করার জন্য। আমাদের পরবর্তী পদক্ষেপ